আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন قليلا ما تؤمنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে আওয়াজ করে দুরূদ ইব্রাহিম পড়ছি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ছোট মাগুরার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমরা সবখানে একজনের শুকর আদায় করি, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে কবুল করে নিক। আমরা সকলে পড়ছি আমিন। আমরা এখানে যেভাবে একত্রিত হতে পেরেছি, আমরা যেন জান্নাতুল ফিরদাউসেও বিশ্বনবীর সাথে এভাবে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখীনে কোরআন আল কারীমের 69 নম্বর সূরাতুল হাক্কার একটি আয়াত তেলাওয়াত করেছি, দুইটি আয়াত, 40 এবং 41 নম্বর আয়াত। সকলে আওয়াজ করে বলেন তো সূরাটার নাম কি? আল হাক্কা। এই হক মানে কি কে বলতে পারবেন? আমরা বলি না হক কথা জায়গা মতো বলতে হবে, ঠিক না ঠিক? এজন্য হক মানে হচ্ছে সত্য। হক মানে কি? রব্বুল আলামিন বলেন জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক আসবে তখন বাতিল পালিয়ে যাবে, ঠিক না ঠিক? সত্য যখন আসবে মিথ্যা তখন পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? বিশ্বনবী যখন এসেছে আবু জাহেল তখন পালিয়ে গিয়েছে, ঠিক না ঠিক? নমরুদ পালিয়ে গিয়েছে যখন ইব্রাহিম নবী আসলো, মূসা যখন আসলো ফেরাউন পালিয়ে গেল, আদম যখন আসলো তখন ইবলিস পালাতে বাধ্য হলো, ঠিক কিনা? এজন্য যখন হক আসবে তখন বাতিল পালিয়ে যাবে। কার কথা? কার কথা? আল্লাহ বললেন জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বললেন গোলামেরা সত্যের পথে চলো, নিঃসন্দেহে এমন একটা সময় আসবে সত্য থাকবে, মিথ্যাকে মাটির সাথে ধুলিস্যাৎ করে দিবে একজন। চিৎকার করে বলেন তিনি কে? এজন্য আজীবন আমরা সত্যের পক্ষে থাকবো, ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? নাকি ইবলিসের পক্ষে যাব? কথা বলেন। আমরা যেন আজীবন ইসলামের পক্ষে থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। সম্মানিত সুধী, এই হাক্কা সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই কোরআনটাকে আল্লাহ তাআলা রাসূলের উপরে নাজিল করেছে, ঠিক কিনা? এই সূরাটা সাইয়েদনা উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের জন্য অনেক প্রভাব ওনার উপরে ফেলেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। উমরে ফারুকের মতো নেতার দরকার এখনো বাংলাদেশে আছে না নাই? যতদিন পর্যন্ত আমরা উমরে ফারুকের মতো নেতা পাইনি ততদিন পর্যন্ত নির্যাতনের শিকার, জুলুমের শিকার, অন্যায় আর অপরাধের শিকার আমাদেরকে হতে হবে, ঠিক না ঠিক? বিশ্বনবী আল্লাহর কাছে বৃহস্পতিবার রাত্রে আল্লাহর কাছে দোয়া করলেন। বৃহস্পতিবার রাত্রে বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কালেমার দাওয়াত দিতে, কোরআনের দাওয়াত দিতে, তোমার কথা বলতে গিয়ে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমাকে এরা পাগল বলছে, আমাকে জাদুকর বলে, আমাকে কবি বলে, আমাকে গণক বলে, ঠিক না ঠিক? বিশ্বনবীকে জাদুকর বলা হয়নি? কথা বলেন। বিশ্বনবীর সন্তান যখন মারা গেল বলা হলো তুই নির্বংশ হয়ে যাবি। বিশ্বনবী সহ্য করেছে কিন্তু আল্লাহ সহ্য করে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে বললেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো চিন্তা করবেন না, আপনাকে কাউসার হাউজে কাউসার দান করেছে কে? আরো জোরে বলেন কে? রবের নামে নামাজ পড়েন, কুরবানি করেন। যারা আপনার বংশকে লেজ কাটা বলেছে, নির্বংশ বলেছে, তারা এক সময় নির্বংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আবু জেহেল নির্বংশ হয়েছে কি হয় নাই? কথা বলেন। আবু লাহাব নির্বংশ হয়েছে কি হয় নাই? আবু লাহাব, আবু জেহেল এরা নির্বংশ হয়েছে, ঠিক না ঠিক?
বিশ্বনবীকে বলা হলো পাগল। বিশ্বনবী শুধু চুপ থাকতেন, কথার কোনো জবাব দিতেন না। তায়েফের ময়দানে বিশ্বনবীকে পাথরাঘাত করা হলো, বিশ্বনবী ধৈর্য ধারণ করেছে। এজন্য আমাদেরও ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ধৈর্যটা মুমিনের গুণ, ঠিক না ব্যাঠিক? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমার যে গোলামগুলো ধৈর্য ধারণ করেছে, আমি আল্লাহ তাদেরকে এমন প্রতিদান, এমন পুরস্কার দান করব যেটা গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ জান্নাত আমরা যদি ধৈর্য ধারণ করার মতো করতে পারি, সাইয়েদনা ইব্রাহিমের মতো, বিশ্বনবীর মতো, আল্লাহর বড় বড় ওলিদের মতো, গাউস কুতুবদের মতো যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আমাদেরকে জান্নাতে ঢুকাবে কে? এজন্য ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করলেন, বিশ্বনবী কোনো কথা বললেন না, বিশ্বনবীকে পাগল বললেন, কিন্তু আমার রব সহ্য করে নাই। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, নবী আমি আল্লাহ আপনাকে পাগল বানাই না, ওরা আপনাকে পাগল বলছে, কিন্তু আপনি পাগল না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নবী কি পাগল ছিল? এই কোরআনটা নবীর উপরে নাজিল করেছিলেন কে? আল্লাহ। এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আমরা যেন আজীবন কোরআন পড়তে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। এই কোরআনের উপরে যেন আজীবন আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, যতটুকু কথা বলেছি এবং শুনেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ছি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।